এই কয়েকদিন আগে একটা ছেলে মারা গেছে, হিন্দু ছেলে, নাম কি দীপঙ্কর দাস নাকি, এই ফেসবুক ক্রিয়েটর নাকি জানে, এগুলা চিনি না। ওকে নিয়ে মুসলমানের ছেলেরা কত পোস্ট করতেছে। আরে যুবক, তুই তো মুসলিম, তুই তো লিবিয়ার মুসলমানের জন্য কাঁদবে, তুই তো কাশ্মীরের মুসলমানের জন্য কাঁদবে, তুই তো লেবাননের মুসলমানের জন্য কাঁদবে, তুই তো ফিলিস্তিনের মুসলমানের জন্য কাঁদবে, তুই তো এই মায়ানমারের মুসলমানের জন্য কাঁদবে, তুই তো ইন্ডিয়ার মুসলমানের জন্য কাঁদবে, তুই কেন হিন্দুর জন্য কাঁদবে? তুই তো মুসলমানের জন্য কাঁদবে, তুই তো মুসলিম জাতি, তুই বিধর্মীর জন্য তুই কাঁদবে না, তুই মুসলমানের জন্য কাঁদবে, ঠিক কিনা? ওর ফেস ও ফেসবুকে কি স্ট্যাটাস দেয়, ওর জন্য কাঁদে। আর ফেসবুক কি আজব, এটা গজব রে ভাই। কোনটা ছেলে কোনটা মেয়ে চিনা যায় না, ঠিক না? ডিজিটাল ওই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, ফুলা মাইয়া বুড়া জুয়ানে কি রুজে কাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, ঠিক না? জুয়ান মুরদ ফুলা সাথে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সবগুলা হইছে ফেসবুক পাইয়া, একজনে একাধিকে আইডি চালায় ভাই, পেকাইডির নাম কত প্রকার তারও জানা নাই, ঠিক না? কালা মাইয়া দলা সাজা প্রোফাইল দে ছবি, ছবি দেখা ফুলা পান্ডা হইতাছে আজ কবি। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وصدق الرسول النبي وصدق الرسول النبي صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا يصلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মক্কায় উঠিল রবি মদিনায় ডুবিল মক্কাবাসী চিনল না যারে মদিনাবাসী সালাম জানালো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে লক্ষ কোটি দুরুদ পাঠাই আমার নূর নবীজির শরণে যে দুরুদে পার করিবেন কবর হাসর মিজানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আবু লাহাব চাচা হয়ে
নবীর কালমা পড়ে না দুজাহানের বাদশাহ নবী আবু জাহেল মানে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ 1500 বছর পূর্বে এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোনো মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না জামদনি আদার জগতে এসেছিলেন তিনি শাহাদাতে রব্বানি মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষে করিল ডর অন্তর দিয়া ভালোবাসা দিয়া কুরআন দিয়া জয় কে দিল রে লতার গাছে এত বড় কদু কালিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা প্রচন্ড রুদ্রে গাছের তলে বইলে পাও কার আদেশের ছায়া কে দিল রে মায়ের মনে জগৎ বড়া মায়া কে দিল রে মাঠ বড়া ওই সবুজ শ্যামল দান কে দিল রে মরিচ গাছে মরিচে তো জাল পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ এই সবই হলো আমার আল্লাহ তাআলার দান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা রিস্কা চলে না চালক চারা নৌকা চলে না মাঝি চারা রিস্কা চলে না চালক চারা নৌকা চলে না মাঝি চারা দুনিয়া চলে না আল্লাহ চারা মুমিন চলে না জিকির চারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহজালাল আউলিয়া সিলেটেতে আসিলা শাহজালাল আউলিয়া সিলেটেতে আসিলা সুরমা নদী পারি দিলেন সুরমা নদী পারি দিলেন যায় নমাজে বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আয় মুহাম্মদ কামলি ওয়ালা আহিরে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ কেউ জবান বন্ধ রাখবেন না জবান কেউ বন্ধ রাখবেন না আল্লাহ 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 আয় মুহাম্মদ কামলি ওয়ালা আহিরে আমার বুকে আয় আয় মুহাম্মদ কামলি ওয়ালা আহিরে আমার বুকে আয় আল্লাহ 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 ডাকে তোমার এই গুলামে কান্দে তোমার এই গুলামে অন্তরেতে শান্তি দাও আয় মোহাম্মদ কামলে ওয়ালা আহরে আমার বুকে আয় আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আয় মোহাম্মদ কমলে ওয়ালা আহরে আমার বুকে আয়। এই মানুষের আওয়াজ কিন্তু এইরকম না, অনেক আওয়াজ দিতে হবে, আল্লাহর জিকিরের আওয়াজ হতে হবে, ঠিক কিনা? আল্লাহর জিকিরের আওয়াজ হবে তো দেখবো আপনাদের ইমানের জজবা কতটুকু আল্লাহর প্রতি কতটুকু মহব্বত ভালোবাসা। আরে ভাই, কয়েকদিন পরে তো ইলেকশন আসতেছে, এই সময় আমার ভাই তোমার ভাই অমুক ভাই থমুক ভাই জুড়ে জুড়ে গলা ফাড়াইবেন চিল্লাই, আল্লাহর নামে জিকির করলে কোনো সমস্যা আছে? আল্লাহর জিকির একটু জুড়ে করলে কোনো সমস্যা আছে? যারা প্যান্ডেলের বাইরে যারা দাঁড়িয়ে আছেন ভাই, আপনাদেরকে পাওয়া ধরতেছে, আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলে ওয়ালা আহরে আমার বুকে আয়। আয় মোহাম্মদ কমলে ওয়ালা আহরে আমার বুকে আয়। কান্দে তোমারে গুলামে, ডাকে তোমারে গুলামে, অন্তরেতে শান্তি দাও। আয় মোহাম্মদ কমলে ওয়ালা আহরে আমার বুকে আয়। আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আহরে আমার বুকে আয়। আল্লাহ 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 চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা। চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা। দিন রজনী গাইছে তারা, দিন রজনী গাইছে তারা, ফুল তুলে দিতে গলায়। আয় মোহাম্মদ কমলি ওয়ালা আহরে আমার বুকে আয়। আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আহরে আমার বুকে আয়। আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি। কান্দে লইয়া বিকার ঝুলি, কান্দে নিয়া বিকার ঝুলি, বাস করে বিকের তলায়। আয় মোহাম্মদ কমলি ওয়ালা আহরে আমার বুকে আয়। আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আহরে আমার বুকে আয়। আল্লাহ 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 এই দেখি সেই দেখ চাই তোমার, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেন পারি না। আরে তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন। আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আহরে আমার বুকে আয়। আল্লাহ 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 কোন সাধনে পাইব আপনায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়। আল্লাহ
আল্লাহ কোন সাধনে পাইব আপনায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 নবী মাতৃ গর্ভে আসিয়া পিতৃহারা হইলা এতিম রূপে আসিলেন দোহরায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 কোন সাধনে পাইব আপনায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 নবীর সকল মুজেজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সইপা দিলেন পায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 কোন সাধনে পাইব আপনায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা উঠাইলেন আরশ মোয়াল্লা গো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 কোন সাধনে পাইব আপনায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায় মিরপুর মুর্দেগানের ইসালে সোয়াল উপলক্ষে আজকের এই জিকির ও দোয়া মাহফিল আজকের মাহফিলের সভাপতি জনাব আব্দুল মালিক সাহেব মিরপুর আজকের মাহফিলের মধ্যমণি হযরত মাওলানা আনোয়ার হোসেন জালালী সাহেব সুনামগঞ্জ আমার জেলার মানুষ অত্যন্ত সুন্দর আলোচনা আমি যে আজকে বয়ান করব আর আপনাদেরকে বয়ান শোনাবো এই যোগ্যতা এখনো আমার হয় নাই যদি না আপনারা দোয়া করেন আমার জন্য দুই একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আমি কুরআন শরীফের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করছিলাম কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত আমার আল্লাহ দুনিয়ার জমিনে যত কিছু সৃষ্টি করছেন সব কিছুর মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজ ভগবান হইতে পারে আমি রুবেল আহমদ বেলালি এই প্যান্ডেল মাহফিলটা শেষ করার যাওয়ার রাস্তায় আমার মৃত্যু হতে পারে অথবা এখানে আমার মৃত্যু হতে পারে কার কোন সময় মত হবে কেউ জানে না মালাকুল মউত সবচেয়ে কাছে কি মালাকুল মউত হযরত দাউদ নবী ওনার সন্তান ছিলেন কয়েকজন দাউদ নবী ওনার সন্তানদেরকে ডাক দিয়া বললেন বাবারা বলো তো পৃথিবীর জমিনে সবচেয়ে কাছে কোন জিনিস
দাউদ নবীর সন্তানরা কেউ কেউ বলে বাবা অমুক জিনিস, কেউ বলে বাবা আমার কাছে, কেউ বলে না আমার মা কাছে, কেউ বলে আমার সন্তান কাছে, কেউ বলে আমার স্ত্রী কাছে। আমার সুলাইমান নবী কান্দে আর ডাক দিয়া বলে বাবা, ও বাবা, মালাকুল মউতের চোখ কাছে আর কোনো জিনিস নাই। ও বাবা, মালাকুল মউতের চেয়ে বাবা আর কোনো কাছে কোনো জিনিস নাই। আমার বাবা আমার কাছে নাই, আমার মাও আমার কাছে নাই, আমার সন্তানও আমার কাছে থাকবে না, কিন্তু আমার সবচেয়ে কাছে মালাকুল মউত। দাউদ নবী 2 নম্বর প্রশ্ন করে, বাবারা বলো তো সবচেয়ে দূরে কোন জিনিস? দাউদ নবীর সন্তান কেউ ডাক দিয়ে বলে বাবা সবচেয়ে জিনিস হইল আরব আমিরাত, কেউ বলে বাবা না সিরিয়া, কেউ বলে না দামেস্ক, কেউ বলে বাবা না ইয়াসরিব। আর সুলাইমান নবী কান্দে আর ডাক দিয়ে বলে বাবা অন্ধকার কবরের চেয়েও দূরে আর কোনো জিনিস নাই। সুলাইমান নবী ডাক দিয়ে বলে বাবা অন্ধকার কবরের চেয়েও আর দূরে কোনো জিনিস নাই। দাউদ নবী ডাক দিয়ে বলে সুলাইমান কি রকম? ও বাবা, সুলাইমান নবী ডাক দিয়ে বলে বাবা গো, আমার বাড়ির পাশে খবর, আমার দাদা গেছে, আমার মা গেছে অন্ধকার খবরে। আজ থেকে 100 বছর 200 বছর আগে যারা মালাকুল মউতে তাদেরকে আমরা দাফন করেছি বাবা গো, তাদের কোনো খোঁজ খবর পাই না, তাদের কাছে কোনো চিঠি পাঠাইতে পারি না। কিন্তু যদি আমার ভাই সিরিয়ার থাকে, তাকে চিঠি যদি পাঠাই 1 মাস নয় 2 মাস পরে তার চিঠির জবাব হয়। কিন্তু আমার বাড়ির পাশে আঙ্গিনার পাশে আমার ভাই, আমার বন্ধু, আমার মা অন্ধকার খবরে শুয়ে আছে, আমি তাদের কোনো খবর নিতে পারি না। তারা কোন অবস্থায় আছে অন্ধকার খবরে আমি জানি না বাবা গো। আমি সুলাইমান নবী ডাক দিয়া বলি অন্ধকার কবরের চেয়েও দূরে কোনো জিনিস নাই। ঠিক না? এই কয়েকদিন আগে একটা ছেলে মারা গেছে, হিন্দু ছেলে, নাম কি দীপঙ্কর দাস নাকি? এই ফেসবুক কিরটন নাকি জানে, এগুলা চিনি না। ওকে নিয়ে মুসলমানের ছেলেরা কত পোস্ট করতেছে। আরে যুবক, তুই তো মুসলিম, তুই তো লিবিয়ার মুসলমানের জন্য কাঁদবে, তুই তো কাশ্মীরের মুসলমানের জন্য কাঁদবে, তুই তো লেবাননের মুসলমানের জন্য কাঁদবে, তুই তো ফিলিস্তিনের মুসলমানের জন্য কাঁদবে, তুই তো এই মায়ানমারের মুসলমানের জন্য কাঁদবে, তুই তো ইন্ডিয়ার মুসলমানের জন্য কাঁদবে, তুই কেন হিন্দুর জন্য কাঁদবে? তুই তো মুসলমানের জন্য কাঁদবে, তুই তো মুসলিম জাতি, তুই বিধর্মীর জন্য তুই কাঁদবে না, তুই মুসলমানের জন্য কাঁদবে। ঠিক না? ওর ফেস ও ফেসবুকে কি স্ট্যাটাস দেয়, ওর জন্য কাঁদে। আর ফেসবুক কি আজব, এটা গজব রে ভাই। কোনটা ছেলে কোনটা মেয়ে চিনা যায় না। ঠিক না? ডিজিটাল ওই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, ফুলা মাইয়া বুড়া জুয়ানে কি রুগে কাইছে ধরা, আধুনিকতারে হাওয়া গায়ে লাগছে তাই। ঠিক না? জুয়ান মুরদ ফুলা সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সে ফুলা হইছে ফেসবুক ফাইয়া, একজনে একাধিকে আইডি চালায় ভাই, পেকাইডির নাম কত প্রকার তারও জানা নাই। ঠিক না? কালা মাইয়া দোলা সাজা প্রোফাইল দে ছবি দেখা ফুলা পান্ডা হইতাছে আজ কবি। দেখবেন ছেলেরা মেয়েদের আইডি আর সব ছেলেরা কবি হইয়া যায়। আহা, জাতি গুমরাহির পথে চলে গেছে। যুবক, মরার পরে তোমার ফেসবুক তোমার বন্ধু হবে না, মরার পরে দুনিয়ার কোন বন্ধু তোমার বন্ধু হইবে না। তুমি আমার নবীকে বন্ধু বানায় নাও, আমার নবীর মহব্বতের দাড়ি তোমার গালে লাগাইয়া নাও, আমার নবীর মহব্বতের পাগড়িটা তোমার মাথায় লাগাইয়া নাও, আমার নবীর মহব্বতের জুব্বাটা তোমার শরীরে লাগাইয়া নাও। আমি রুবেল আহমদ বেলালি নবীর মহব্বতের দাড়ি লাগাইছি। আজকে এই স্টেজের মাঝে আমি নবীর মহব্বতের কারণে বইতে পারছি, আজকে এই স্টেজের মাঝে আমি নবীর মহব্বতের জুব্বা লাগানোর কারণে বইতে পারছি। যদি আমি শার্ট প্যান্ট কিনতাম তাহলে এই চেয়ারে বসতে পারতাম না 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 না। আমি নবীর মহব্বতে চলার কারণে, নবীর আদর্শকে ফলো করার কারণে আমি আজকে এই স্টেজের মধ্যে বসতে পারছি। এ যুবক, তুমি কেন নেইমারকে ফলো করবা? তুমি তো আমার মদিনাওয়ালা নবীকে ফলো করবা। তুমি কেন খ্রিস্টান রোনাল্ডোকে ফলো করবা? তুমি তো আমার মদিনাওয়ালা নবীকে ফলো করবা। অন্ধকার কবরে তোমার নেইমার তোমার বন্ধু হবে না, অন্ধকার কবরে খ্রিস্টান তোমার বন্ধু হবে না, অন্ধকার কবরে তোমার বন্ধু হবেন আমার দু জাহানের
বাদশাহ নবী কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ। আর যদি অন্ধকার কবরে তুমি বন্ধু বানাইতে চাও, দুনিয়ার কোন বন্ধু তোমার কিয়ামত পর্যন্ত পাহারা দিবে না, দুনিয়ার কোন বন্ধু তোমাকে জান্নাত পর্যন্ত দিবে না। কিন্তু তুমি যদি অন্ধকার কবরে বন্ধু বানাইতে চাও, ওই অন্ধকার কবরে যদি তোমার বন্ধু বানাইতে চাও, কিয়ামত পর্যন্ত যদি তোমার বন্ধু তোমাকে পাহারা দিতে চায়, তাহলে তুমি আজকে থেকে কুরআন শরীফের সাথে তোমার বন্ধুত্ব লাগাইয়া দাও। বলবা রুবেল আহমদ বেলালি, কুরআন শরীফের সাথে বন্ধুত্ব লাগাইলে আমার কি ফায়দা? এই যুবক তুই দেখ, কুরআন শরীফের সাথে তুই যদি বন্ধুত্ব লাগাস কতটুকু উপকার। যে সময় অন্ধকার কবরে তোরে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিবে, তোর বন্ধুরা তোরে পাড়াইয়া মাটি দিবে, তোর সন্তান তোরে পাড়াইয়া মাটি দিবে, তুই দেখবে তাকাইয়া কোন শত্রু তোকে পাড়াইয়া মাটি দেয় না, তোর আপনরা তোরে মাটাইয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দেয়। ওই অন্ধকার করে তোর দাফন দিবে তোর বন্ধুরা। যে সময় মুনকার নাকির আসবে, অন্ধকার কবরে তোর কোনো বন্ধু পাইবে না, দুনিয়াদারি কোনো বন্ধু পাইবে না। ওই 30 পারা কুরআন শরীফ তোর বন্ধু হিসাবে তোর মাথার কিনারায় দাঁড়াইয়া যাইবে। মাথার কিনারায় কিভাবে দাঁড়াইবে? ওই 30 পারা কুরআন। এইটাই আমি বলি, যে সময় মুনকার নাকির অন্ধকার কবরে আসবে, মাথার কিনারায় দেখবে 18 থেকে 20 বছরের যুবক দাঁড়ানো। ওই যুবকরা ডাক দিয়ে বলবে, তুমি কে? ওই 30 পারা কুরআন শরীফে ডাক দিয়ে বলবে, আমি 30 পারা কুরআন। ওই 30 পারা কুরআন ডাক দিয়ে বলবে, আমি 30 পারা কুরআন। তুমি কিসের জন্য এসেছো? আমার বন্ধু দুনিয়ার জমিনে রং তামশায় যায় নাই, কুরআনকে মহব্বত করেছে। আমার বন্ধু কুরআন পড়া ছাড়ে নাই, বিদেশে যে কুরআন পড়ছে, ভার্সিটিতে পড়ছে কুরআন পড়ছে, স্কুলে পড়ছে কুরআন পড়ছে। আমার বন্ধু কামলা দিছে কুরআন শরীফ পড়ছে। আমি কুরআনের মহব্বত করেছে। আমার বন্ধু কুরআন শরীফ পড়তে পারে না, কুরআনে হাফিজদেরকে ভালোবাসছে। আমার বন্ধু কুরআন শরীফ পড়তে পারে না, মাদ্রাসার হাফিজ সাহেবদেরকে ভালোবাসছে। তুমি কতদিন পর্যন্ত থাকবা? আমি কিয়ামত পর্যন্ত থাকবো, আর কিয়ামত পর্যন্ত শেষ নাই। হাত্তা ইয়াদখুলুল জান্নাতা, আমি আমার বন্ধুরে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত থাকবো। ওই 30 পারা কুরআন কিয়ামত পর্যন্ত নয়। আমি কিয়ামত পর্যন্ত থাকবো না, আমি কিয়ামত পর্যন্ত পাহারা দিব, কিয়ামত পর্যন্ত শেষ নয়। হাত্তা ইয়াদখুলুল জান্নাতা, আমি আমার বন্ধুরে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত থাকবো। কয়েকশো বছর আগে ইন্ডিয়ার একজন মানুষ, কৃষক মানুষ, কুরআন শরীফকে মহব্বত করে, কুরআন শরীফকে ভালোবাসে। দেখেন তার অন্ধকার কবরে কি রকম জান্নাত হয়ে গেছে। এই মানুষটা মারা যাওয়ার পরে তার ছেলে সন্তানরা তার দাফন করতে পারে না, এলাকার মুরব্বী এখন দাফন করতে পারে না। কি করবে? হঠাৎ করে তার চাচা এলাকার একজন মুরব্বী চাচার কাছে যায়, ডাক দিয়ে বলে, বাবা, ও চাচা, আমার বাবা মারা গেছেন, কিন্তু আমরা তো কিছু করতে পারি না, কিভাবে দাফন করব? ওই মুরব্বী ডাক দিয়ে বলে, বাবা, তুমি 10টা মিনিট অপেক্ষা করো। এই রাস্তা দিয়ে একজন মুরব্বী যায়, কিছুক্ষণ পরে একটা দূরে একটা কোম্পানি আছে, এই কোম্পানির মধ্যে একজন মৌলবী যায়। এই মৌলবীরে দিয়া তোমরা দাফন করাইবা। যে সময় ওই মৌলবীটা আসার পরে ডাক দিয়া বলে, বাবা, আমার বাবা মারা গেছে, আমরা কিছুই জানি না, কিভাবে আমার বাবারে দাফন করবো আমরা কইতে পারি না। দুদিন কষ্ট করে আমার বাবারে দাফন করেন, তাহলে বড় উপকার হইতো। বলে, আমার বাবা মারা গেছে, তো আমরা দাফন কিভাবে করবো আমরা জানি না, পারি না, পড়ালেখা করতে পারি নাই, তো এর কারণে যদি আপনি কষ্ট করিয়া আমার বাবার দাফনটা করতেন তাহলে ভালো হইতো। বলে মৌলবী বলে, আমার কাছে তো বেশি সময় নাই, তাহলে আমি 5 মিনিটের ভিতরে যদি হয় তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সময় দিতে পারবো। ওই মৌলবী আল্লাহর বান্দা মানুষের দাফন করলো। দাফন করার পরে তার কোম্পানির মাঝে যায়। কোম্পানি যাওয়ার পরে দেখো পুলিশের একটা খাট আছে না, কার্ড আছে, এইরকম একটা কার্ড ছিল ওর বুকের পকেটের মাঝে। যে সময় গিয়ে দেখে তার কোম্পানির মাঝে লাইন লাগছে। বলে, ভাই আজকে কি খবর? প্রতিটা কর্মচারীদের তার কার্ড, আইডেন্টি কার্ড চেক করে করে ঢুকাইতেছে। যার আইডেন্টি কার্ড নাই
তারে কোম্পানির ভিতরে ঢুকাইতে দিতেছে না। ওই মৌলবী ডাক দিয়ে বলে কোনো সমস্যা নাই, আমার তো কার্ড আছে আমার লগে। যে সময় মৌলবীর পালা আসলো, যে সময় মৌলবী তার বুক পকেটের মধ্যে হাত দিল, তার কার্ড নাই, পকেটের পাঞ্জাবির পকেটে হাত দিয়ে কার্ড নাই, আমার কার্ড গেল কই, কার্ড গেল কই। হঠাৎ করে মনে হইছে আমি যে ওই মুরব্বীর চাচাকে দাফন করছিলাম, ওই মুরব্বী চাচার কবরে আমার কার্ডটা পড়ে গেছে। দৌড়িয়ায় আসার উপরে ডাক দিয়ে বলে, হ্যাঁ যুবক ভাই, আমার একটা কার্ড তোমার বাবার অন্ধকার কবরে পড়ে গেছে, যদি তোমরা সহযোগিতা করো তাহলে আমি আমার কার্ডটা নিতে চাই। ওই ছেলেরা ডাক দিয়ে বলে, হুজুর আমরা কেন সহযোগিতা করব না, কত বড় উপকার করছেন, আমার বাপের দাফন করেছেন। যে সময় ও মৌলবী গেল, যাওয়ার পরে অন্ধকার কবর যে সময় রে বাবা খুঁজছে, খুঁড়ার পরে দেখে ওই অন্ধকার কবর থেকে এত মেশকে আম্বরের ঘেরান, ওই অন্ধকার কবরটা জান্নাতে পরিণত হয়ে গেছে। জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে কাল্লা, ফেরাউন বলে বড় জালা, আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরই কুলতলা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। যুবক পর্দার আড়ালের মা বোনরা, কবর কুড়ার পরে যে সময় মেশকে আম্বরের মতো গেরানায়, ওই যুবকদেরকে ডাক দিয়ে বলে, বাবা রে, ও আমার ভাই, তোমার বাবার কোন আমল ছিল, এমন কোন আমল ছিল রে, তোমার বাবার কবরটা জান্নাতে পরিণত হয়ে গেল। ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবার কোন আমল আমরা তো জানি না, কিন্তু একজন স্বামীর বিষয় একজন স্ত্রী জানে। বলো ঠিক না? একজন স্বামীর বিষয় একজন স্ত্রী জানে। ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবার কোন আমল ছিল আমরা জানি না, কিন্তু তোমার মা বলতে পারবে। ডাক দিয়ে বলেন, তোমার মায়ের কাছে নিয়ে চলো। যে সময় ওনার মায়ের কাছে যাওয়া হলো, ডাক দিয়ে বলল, বোন তোমার স্বামীর এমন কোন আমল ছিল যে আমলের কারণে তোমার স্বামীর কয়টা জান্নাতের বাগান হয়ে গেছে। ওই মহিলা ডাক দিয়ে বললে, ভাই আমার স্বামীর এমন কোন আমল ছিল না, আমার স্বামী দিন রাত কাজ করতেন, একজন কাঠুর ছিলেন আমার স্বামী, আমার স্বামীর কোনো আমল ছিল না। কিন্তু আমার স্বামী যে সময় কাজ থেকে আসতেন, আসার পরে আমার স্বামী হাত ধুইতেন, মুখ ধুইতেন, পা ধুইতেন, ধোয়ার পরে আমার ঘরের মাঝে একটা কিতাব আছে, এই কিতাবটা লামাইতেন, লামাইয়া আমার স্বামী দেখতেন, আমার স্বামী পড়তো, আল্লাহ এই তেরি কালাম মাই তুমহারি গুলাম, ও আল্লাহ এই কোরআন শরীফ হইলে যে তোমার কালাম, আর আমি হইলাম তোমার গুলাম। ওই মানুষটা কোরআন শরীফকে মহব্বত করার কারণে অন্ধকার খবর হচ্ছে জান্নাত। তাই আমরা কোরআন শরীফকে মহব্বত করব, কিনা কোরআন শরীফ আমরা সব সময় রাখবো। তাই তো আমি বলি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকুরা কোরআনে। বলতে পারেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও কোরআনে। এত চির অম্লান চির মুকুতির ডাক, এ যে মহাবাণী খোদারে কালামে পাক, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকুরা কোরআনে। ঠিক না? 2 নম্বর বন্ধুকে যে সময় এই মুনকার নকির ডাক দিয়ে বলবে, ডান পাশের বন্ধুকে জিজ্ঞেস করা হবে তুমি কে? ডান পাশের বন্ধু ডাক দিয়ে বলবে, আমি 5 ওয়াক্ত নামাজ। তুমি কিসের জন্য এসেছো? আমার বন্ধু দুনিয়ার জমিনে কাজ করছে, নামাজ ছাড়ে নাই। আমার বন্ধু দুনিয়ার জমিনে বিদেশের জমিনে গেছে, নামাজ ছাড়ে নাই। আমার বন্ধু
দুনিয়ার জমিনে ভার্সিটিতে লেখাপড়া করছেন, নামাজ ছাড়ে নাই, তুমি কতদিন পর্যন্ত থাকবা? আমি কিয়ামত পর্যন্ত থাকবো, আর কিয়ামত পর্যন্ত শেষ নয় রে আমার বন্ধুরে, আমি কিয়ামত পর্যন্ত পাহারা দেব। হাত্তা ইয়াদখুলুল জান্নাতা, আমি আমার বন্ধুরে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছায়া দেওয়ার আগ পর্যন্ত থাকব। তাই আমি যুবক ও মিরপুরের বাবারা, আমার পর্দার আড়ালে মা বোনরা, তোমরা নামাজের সাথে বন্ধুত্ব লাগাই দাও। ও বাবা, তুমি কুরআন শরীফের সাথে বন্ধুত্ব লাগাইয়া দে, তুমি নামাজের সাথে বন্ধুত্ব লাগাইয়া দে। আর যে সময় বাম কিনারার বন্ধুকে জিজ্ঞেস করা হবে তুমি কে, বাম কিনারার বন্ধু ডাক দিয়ে বলবে আমি 30টা রোজা। তুমি কিসের জন্য এসেছো? আমার বন্ধু দুনিয়ার জমিনে রমজান মাসের রোজা হক আদায় করছে, ঠিক কিনা? আমার বন্ধু রোজা ছাড়ে নাই, আমার বন্ধু রোজার হক আদায় করছে, আমার বন্ধু বড় কষ্ট করছে, সামনে খাবার ছিল খাইতে পারে কিন্তু খাইতে পারে না। আমি আমার আল্লাহরে ডরাইছে, আমার আল্লাহরে ডরায় খায় নাই রে যুবক। আমি কিয়ামত পর্যন্ত পাহারা দিব, আর কিয়ামত পর্যন্ত শেষ নয় আমার বন্ধুরে, আমি কিয়ামত পর্যন্ত পাহারা দিয়া হাত্তা ইয়াদখুলুল জান্নাতা, আমি আমার বন্ধুরে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত থাকবো। ভাই, অন্ধকার কবর যদি তুমি আমল না করো, অন্ধকার কবর তোমার জাহান্নামের গাড়ি হয়ে যাইবে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, ঠিক না? কবর, সবাই বলেন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। সেই দিনে নখ কষে যাবে, নয় দিনে চুল, কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, বাইরে কইরো না কেউ ভুল। এ যুবক, তোর পায়ে হাত দিয়ে বলতেছি, আজকের এই মাহফিল থেকে আমি তোরে বলি, তুই আমার আল্লাহর গোলাম হয়ে যা। যারা আল্লাহর গোলাম হয়ে গেল, তামাম পৃথিবী তার গোলাম হয়ে গেল। এ বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহর গোলাম হইতে হইলে আমার বন্ধুর গোলাম হইয়া যাও। আর আমার বন্ধুর গোলাম হয়ে গেলে সেজন্য আমি আল্লাহর গোলাম হয়ে গেল। আর যারা আমি আল্লাহর গোলাম হয়ে গেল, তামাম পৃথিবী তার গোলাম হয়ে যায়। এই অন্ধকার কবরে মুনকারনাকি ডাক দিয়ে বলে, দুই পায়ের কিনারার বন্ধুকে জিজ্ঞেস বলে, তুমি কে? আমি যাকাত। তুমি কে? আমি যাকাত। তুমি কিসের জন্য এসেছো? আমার বন্ধু দুনিয়ার জমিনে তার যাকাতের হক আদায় করছে, তার পাড়ার প্রতিবেশী গরিব ছিল, তার হক আদায় করেছে। তুমি কতদিন পর্যন্ত থাকবা? আমি কিয়ামত পর্যন্ত থাকবো, আর কিয়ামত পর্যন্ত শেষ নয়। আমি কিয়ামত পর্যন্ত পাহারা দিয়া আমার বন্ধুরে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত থাকবো। আজকের বয়ানটাই ছিল খয়বর নিয়ে, যে মুর্দেকানের ইসালে সোয়ালকে মাহফিল। আজকের এই মাহফিলটা বড় বরকতময় মাহফিল। অনেক জায়গায় আছে যে আমাদের সাথে যে একটা শিল্পী মারা গেছে না, যে পাগল হাসান, ওর ইসালে সোয়াল উপলক্ষে তারা গান করে। কি করে গান করে, একবার গানে টান দে আর ফেরেশতারা একবার বাড়ি দেয়, ঠিক না? গান আমরাও পারি, কম বেশ গান আমরাও পারি। আমরা যদি নেক্সট স্টেজে আমাদের দেন বাজনা ছাড়া আমরা গান গাইব, বাউল টাউল শিল্পীরা গাইবে বাজনা দিয়া, আমাদের জন্য পারবে? আমাদের সাথে আশা করি পারবে না। এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ কণ্ঠ দিছে একটা নিয়ামত। আল্লাহ বলে, বান্দা ও বান্দা, তুমি আমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না? আল্লাহ সূরা রহমানে বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে বান্দা, আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুই অস্বীকার করবে? এই কণ্ঠ তৈরি আল্লাহর একটা নিয়ামত, কিনা? এই কণ্ঠ দিয়া কি গান গায়? কি গান গায়? কয় প্রেমের বিষয়ে দর্শে গো যারে, প্রেমের বিষয়ে দর্শে গো যারে, কি করিবে যাই গো তারে, প্রেমের বিষয়ে দর্শে গো যারে। ওরে না ফরমান তুই মুইরা দেখি রে,
কি খসানা তেসবে আল্লাহ তোরে একবার তুই মইরা দে। আমি আর সময় দীর্ঘ করবেন না, আমার ভাই হযরত মাওলানা ইব্রাহিম আলী আশরাফি বয়ান পেশ করবেন।